হ্যালো। হ্যাঁ বাবা বলো। এই বন্ধুদের সাথে ঘুরতেছি। বাবা তোকে যে রাত্রেবেলা কথাটা বললাম ওইটা নিয়ে ভাবছিস? দেখো বাবা, এগুলো কথা শুনলে বলে আমার রাগ ওঠে। এগুলা কথা তোমাকে কতবার বলছি বলো না আমাকে, আর আমি যাব না কোথাও। ভালো করে বলছি, আর বাইরে তো আমার বন্ধু হচ্ছে ওখানে, কোনো সমস্যা হবে না। আমি সমস্ত কিছু করে রেখেছি, আমি মত ব্যবস্থা করবো বাবা। ঠিক আছে, রাখলাম। আর আমাকে কল করো না। কে কল করেছে? হিটলার? আরে হ্যাঁ রে। ও, কি বলে? আরে ওই হোস্টেল এগুলো করে আমার মাথাটা খারাপ করতেছে। তো যা। ও তার মানে আমি গেলে তোরা সুখে থাকবি? আরে না, আমাদের জীবনটা তো এমনিতেই অন্ধকার। তুই বেকার আমাদের জন্য নিজের জীবনটা কেন নষ্ট করতে যাবি বল? ও তার মানে তোরা চাস আমি এখান থেকে চলে যাই? ঠিক আছে, আরে আরে ঠিক আছে, ওকে ওকে। এই আব্দুল, তোর ননিমালার মালটার খবর কি রে? আরে মালটা তো কিছু ছাড়ছেই না, চ্যাট করেই যাচ্ছে। এই মালটা যে দেখতে কি যে অ্যাকসেপ্ট করেই নেবো। মালটা এত সুন্দর কচি মাল তো হাতছাড়া করে নাকি? দেখ আব্দুল, আমার দিদিমার নামে একটা খারাপ কথা বললে বলে আমি সহ্য করি না। আমার কি দোষ? কার দিদিমা হোক আর কারো ঠাকুমা, আমাকে ভালোবাসার বার্তা পাঠিয়েছে, আমি তো রিপ্লাই দেবই। আর তাছাড়াও বিশ্বকবি রবীন্দ্রনাথ বলেছিলেন, যদি কেউ তোমাকে মনপ্রাণ দিয়ে ভালোবাসে, তুমিও তাকে মন প্রাণ দিয়ে ভালোবাসবে। আলা তোর আর হবে না, আর হবে না ভাই। যা ছেড়ে দিলাম, বাস যা। ননিমালা আমার হ্যাঁ, আমার দিদিমাকে যেহেতু এইরকম করে কেউ বলতো, আমি তো ছাড়তামই না। এই শালা আবার উস্কে দিচ্ছে। দাঁড়া 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 দাঁড়া। ও ভাই, চলো এখন বাড়িতে যাই নাকি? বাড়িতে যাই রে। চলো বাড়িতে যাই, অনেক ক্ষুধা লাগছে রে। আরে শোন, বিকেলবেলা ঘুরতে যাওয়া লাগবে তো, সবাই খাওয়া দাওয়া করে রেডি হয়ে আসিস। আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ। এদিকে শুনতো, সকাল থেকে কইছিলিস? সকাল থেকে কইছিলিস? বল কথা বল, কথা বল। সকাল থেকে কইছিলিস, তাড়াতাড়ি বল। কোথায় ছিলিস সারাদিন? কয় টাকা ইনকাম করলি? টাকা দে, টাকা দে, আমার টাকার দরকার, টাকা দে। তো টাকা তো নেই। তার মানে তুই টাকা ইনকাম করতে চাস? তাহলে তুই সারাদিন কি করলি? তোর মতো ছেলেরা মাসে লাখ লাখ টাকা ইনকাম করে আনে, তুই কোনদিন 10 টাকা ইনকাম করে আনে আমাকে দিস? বন্ধু বন্ধু নিয়ে পাগল না? হ্যাঁ, বন্ধু নিয়ে পাগল আছে? হ্যাঁ, তোর মতো বয়স না, আমারও অনেক বন্ধু ছিল। এখন কেউ নাই, বন্ধু শুধু নামের। গার সাথে গা ধাক্কা লেগে গেলে না, কোনোদিন কারোর সাথে কোনো কথা হয় না। কারণ সময়ের সাথে সাথে সবাই বুঝে গেছে যে বন্ধুত্ব দিয়ে কোনো ধরনের সংসার চলবে না। একটা সংসার চলাতে গেলে, একটা বাচ্চাকে মানুষ করতে গেলে কত টাকার দরকার। এখন আমি খাওয়া দাওয়া তুমি গেলে সব দেরিতে থাকো। কি শুরু করছো ছেলেটার সঙ্গে? ছেলেটা বড় হয় নাই, তুমি মাছের কথা বলবো না, যাও। ছেলেটা একটু ছোট নাকি? এখন যে খাবারটা হবে কদিন পর ওটা বন্ধ করে দেবো। বাবা খা, তুই তো জানিস তোর বাবা ওইরকম, তোর বাবার কথাগুলো কান দিবি। আমি জানি বাবা, তোর কাজ করার বয়স এখনো হয়নি। তোর মতো বয়সের ছেলেরা মানুষ খেলাধুলা করতেছে বাবা। তোর বাবার কথায় কোনো কান না দিয়ে বাবা তুই খা।
হ্যালো হ্যালো, কিরে কই আছিস, কথা বল। হ্যালো হ্যালো, আরে ভাই কথাটা তো বলবি। হ্যালো হ্যালো, আরে ভাই কথা বলবি তো। হ্যালো, আরে ভাই ওর মনে হয় কিছু হয়ে গেছে, চল না ওর বাড়িতে। চল চল। আঙ্কেল আব্দুল কই গেছে? কেন আব্দুলের সাথে কিসের দরকার? তোরা দুজন তো নিজের জীবন নষ্ট করছিস, সাথে আমার বেটার জীবন নষ্ট করতে যাস। আর নেক্সট টাইম তো আব্দুলের সাথে 10 জনকে দেখছি, কথা খারাপ আছে। আর একটা কথা মনে রাখবি, তোরা কিন্তু হিন্দু। আর কোনো আব্দুল সাব্দুল না, এখান থেকে যা। আরে তুই আসছিস, আমরা তো ভাবছি তুই আসবিই না। হ্যাঁ, আমি তো ভাবলাম আসবোই না, দুটো বেকার ছেলের কথা মনে পড়লো, আসতে পারলাম না। আমরা বেকার আর তুই চেয়ারম্যান। আরে দাঁড়া 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 দাঁড়া, আরে তোরা আমার বাবার কথা খারাপ পাস না রে। একটা দিব না কানের নিচে। তোর বাবা মানে আমাদের বাবা। আর তোর বাবা হিটলার। আরে আচ্ছা তোরা দাঁড়া, আমি বাজার থেকে আসি। কেন তাহলে আমরাও যাই? চল চল চলো। বাজারে গিয়ে ওই একটা লোক টাকা পাইলো, ওই টাকাটা দিয়ে আসতে হবে। আর তাহলে থাক। ঠিক আছে তাহলে থাক, পরে দেখা হবে নাকি? এই, দাঁড়া, এদিকে। এদিকে এদিকে। এই, কই গেছিস? এই বন্ধুদের সাথে ঘুরতে। তুই আর খাওয়া আর এই ফালতু ছেলেদের সাথে বাইক দাঁড়ানোর জন্য তোকে বাড়িতে রাখা হয়েছে? বন্ধু না, বন্দুক তোর টানে সংসার ধর্ম সব ভুলে গেছিস। কোনটা পবিত্র কোনটা অপবিত্র সব ভুলে গেছিস। একটা মুসলমান ছেলের সাথে আর একটা মুসলমান ছেলের সাথে বেড়াস, হ্যাঁ? মান সম্মান সব ভুলে মিশে দিচ্ছিস আমার। তোর জন্য সমাজে আমার মাথা নিচু হয়ে গেছে। আর কোন ছেলের সাথে ঘুরতে দেখি না, তাহলে খবরদার আমার বাড়িতে খাবারে হাল্লা হবে না তুই। আমার নীলের তো বেহায়া কোথাকার, দেখো না কিভাবে দাঁড়িয়েছে আমার সামনে, একটা দেবো না। তুই কে, হ্যাঁ? তুই কে বলা? আমার বাড়ি থেকে কথা বলবে না বলবে আমি ডিসাইড নেবো। আর তুই কি আমার পবিত্র বাড়িটাকে অপবিত্র করতে আসছিস? বেরো এখান থেকে। আর তুই আমাদের বাড়িতে কোনো দিন আসবি না। তোর ধর্মের অনেক ছেলে আছে, ওদের সঙ্গে গিয়ে বন্ধুত্ব কর। যা, আমার বাড়িতে কোনো মুসলমান ছেলের সাথে বন্ধুত্ব হবে না। তুই যা, যা এখান থেকে। 1 মিনিট দাদা, কিসের ধর্ম দেখাচ্ছে? কোন গ্রন্থে লেখা আছে একটা হিন্দু মানুষের সাথে একটা মুসলমান মানুষ ঢুকতে পারবে না? কোন ভগবান বলেছেন মুসলমান খারাপ হিন্দু ভালো? আল্লাহ কোথায় বলেছেন হিন্দুর নামে খারাপ করো আমি তোমাকে নেকি দেবো? কোন ভগবান বলেছেন মুসলিমের নামে খারাপ বলো আমি তোমাকে পুণ্য দেবো? যদি হিন্দু মুসলমানের লড়াই করার হতো তাহলে আল্লাহ আর ভগবান লড়াই করলো না কেন? কেন করে নাই জানেন দাদা? কারণ আল্লাহ আর ভগবান একই। আর আমাদের ধর্ম কি জানেন? একে অপরকে সম্মান করা, একে অপরের পাশে থাকা, একে অপরের ক্ষতি না করা, আর গরিবকে সাহায্য করা, এগুলা হলো ধর্ম। আর আপনার চোখে যদি মুসলমানের ক্ষতি করাই ধর্ম হয়ে থাকে না, ওগুলোকে ধর্ম বলে না, ওগুলোকে কুধর্ম বলে। আর চললাম, দ্বিতীয়বার আপনাদের বাড়িতে পা রাখবো না। চলো।
রনি এটা আমার বার্থডে সময় ফটো আকাশের ননিমালা ননিমালার সাথে এআই দিয়ে আমার ফটোটা এক করে দিত। কি হয়েছে কি হয়েছে বল? কিছু না রে। কি হয়েছে বলবি? আরে না, ভাবতেছি তুমি যদি দুদিন পর আসতে না দেয় তাহলে আমার কি হবে? তুই পাগল হয়েছিস? পৃথিবীর কোন এমন শক্তি আছে রে আমাদেরকে আটকে রাখবে? আমরা এক হয়েই যাব। আমরা সারা জীবন সাথে ছিলাম, আছি আর সারা জীবনই থাকবো। একদম ঠিক বুঝতেছিস। একটা ফোন আসছে। হ্যালো, কি এ ভাই চল চল। আর রনি তুই জল নিয়ে আয়। আব্দুল তুই জামাটা তোল আর আন্টি হাত রাখ। আবার কিছু হবে না। আরে রনি জল নিয়ে আয়। জল খা। আরে ধর আরে ফাঁকা জায়গায় নিয়ে চল। আরে এরকম হলে সিরিয়াস সারা গরম নেই। কোনো মানুষের যদি হার্ট অ্যাটাক হয় আর হসপিটালে নিয়ে যাওয়ার মতো সময় না থাকে তাহলে ইমার্জেন্সির জন্য সিপিআর করার দরকার। আর রনি জল নিয়ে চল এ রনি আব্দুল, আমাকে তোল। আপু তোমার ওঠা যাবে না তো? আমি বললাম না আমাকে তোল। আমার চুটমাটা দাও তো। দেখ বাবা, আমি না জানি অনেক খারাপ কথা বলছি, অনেক অসম্মান করেছি তোদেরকে, পারলে মাফ করে দিছি পুরোটাকে। আরে না আঙ্কেল, এরকম করে বলে আমাদেরকে ছোট করবেন না। আপনি আমার বাবার মতো। আমি যদি তোর বাবার মতো হই তাহলে আজকে থেকে আমার একটা ছিল না, 3টা ছেলে। আর আব্দুল, আজকে থেকে তোকে নিয়ে আমার কোনো দুশ্চিন্তা নেই। আর আঙ্কেল আজ থেকে কোনো দুশ্চিন্তা করা লাগবে না, কারণ ওর চাকরি হয়ে গেছে। হ্যাঁ? হ্যাঁ, ওর বলতে নয়, আমার 3জনকারই চাকরি হয়ে গেছে। আর আজ থেকে আপনার কোনো চিন্তা করা লাগবে না, আমরা 3জনই আপনার ধ্যান রাখবো। আর তোদের এই দাদা কথাটা ভুলে গেলি? আমার খেয়াল রাখবি না তোরা? আরে দাদা, আয় ভাই আব্দুল, আয়। দাদা, না জেনে অনেক অনেক অপমান করেছি তোমাদেরকে, পারলে আমাকে ক্ষমা করে দিস তোরা। না দাদা, তুমি বড় দাদা, তুমি বলতেই পারো।